গভীর রাত, চারপাশের নীরবতায় সবাই যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কুমিল্লার একটি গ্রামের বাড়িতে ঘটে যায় এমন এক ঘটনা যা দেখে অনেকেই বলছেন এ যেন বাস্তব নয়, কোনো সিনেমার দুঃসাহসী দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরা এক কিশোরীকে ভবনের ছাদ থেকে কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন ব্যক্তি। আশেপাশে উপস্থিত রয়েছে অনেক মানুষ, কিন্তু কেউ যেন কিছুই করতে পারছে না। মাত্র 34 সেকেন্ডের এই ভিডিও এখন তোলপাড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কে এই কিশোরী, আর কেনই বা তাকে এভাবে নিয়ে যাওয়া হলো? পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, লাকসামের হারাখাল গ্রামের নবম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তার স্মৃতির সঙ্গে ফেনীর ফুলগাজীর বাসিন্দা মাসুদ রানা নামে এক তরুণের পরিচয় ঘটে। পরিচয় গড়ায় প্রেমে, তারপর একসময় তারা পালিয়ে বিয়েও করেন, কিন্তু ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করে। 17 দিন পরে পুলিশ দুজনকে খুঁজে বের করে। মাসুদ রানাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়, আর আদালতের মাধ্যমে কিশোরীকে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। কিন্তু এতেই শেষ নয়, ঘটনার আসল নাটকীয়তা শুরু হয় এখান থেকেই। সম্প্রতি জামিনে মুক্তি পান মাসুদ রানা। জামিন পেয়ে সোমবার গভীর রাতে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে হাজির হন। মেয়েটির পরিবারের দাবি, বাড়িতে ভাঙচুর, হামলা, লুটপাট চালানোর পর জোরপূর্বক মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। এমনকি নগদ 17 লাখ টাকা ও 32 ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগও তুলেছেন ছাত্রীর মা। 34 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো মেয়েটিকে উদ্ধার করা হয়নি। ছোট ছোট পিচ্ছি বাচ্চারা পর্যন্ত আমার ঘরে আসে আমাকে আগে আক্রমণ করি, আমার নিয়ে এখানে পালাইতে আমার বাইরের বাড়ি গেছে আক্রমণ করার জন্য। ওইখানে যাই, তাদেরকে মেয়েদের ভাঙচুর সব করে লুটপাট করে 30 লাখ টাকা ওই ঘরে আসছিল। 30 থেকে 35 লাখ বড়ি স্বর্ণ ছিল ওনার, আর আমার কানে গলায় দেখেন স্বর্ণ ছিল, সব নিয়ে গেছে। তো আগেরও একটা মামলা ছিল, মেয়েকে অপহরণ করা হয়েছে এই নামে একটা মামলা ছিল থানায়, এবং এটা কোর্টও চলমান ছিল, সেলও অ্যারেস্ট হয়েছে। তো নিশ্চয় এখন যে ঘটনা ঘটছে, এলাকাবাসী থেকে খবর নিছি যে ঘর ভাঙচুর করছে, বাড়ি ভাঙচুর করছে। এই ঘটনার পর ওই তরুণীর পরিবার পুনরায় থানায় অভিযোগ করে। থানা পুলিশ পরিবারের অভিযোগ আমলে নিয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সেই কিশোরী এখন কোথায়? সে কি স্বেচ্ছায় গেছে, নাকি তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে? ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।